ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার পথে ৭১ টিভির এমডি মোজাম্মেল বাবু, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত সহ ৪ জনকে ঢাকা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর ভোররাতে সীমান্ত এলাকা থেকে আটককৃতদের ধোবাউড়া থানা পুলিশ ডিবিতে হস্তান্তরের জন্য বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে তাদের নিয়ে যাওয়া হয়। একটি প্রাইভেট কারে ধোবাউড়া সীমান্তে আসেন ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, ৭১ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান, জ্যামসন মাহবুব ও প্রাইভেট কারের চালক সেলিম। যাদের মাধ্যমে ভারতে যাওয়ার কথা ছিল, তাদের প্রতিপক্ষ বিষয়টি টের পেয়ে বাধা সৃষ্টি করে। পরে হট্টগোল শুরু হলে স্থানীয়রা তাদের সীমান্তবর্তী দর্শাখোলা মাঠে আটক করে প্রাইভেট কার চালককে মারধর করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে ভোররাতে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ সময় স্থানীয় জনতা তাদের বিচার দাবি করেন। এর আগে আমরাও যারা সাধারণ মানুষ তারাও শুনেছি বড় বড় আওয়ামী লীগের দোসররা যারা এদিক দিয়ে তারা নিরাপত্তার সহিত দিয়ে পলায়ন করেছে এবং তাদেরকে যারা নিরাপত্তা দিচ্ছে তাদেরকেও অ্যারেস্ট করতে হবে। ভারতে পাচার করবে বলে আশ্বাস দিয়ে তো ওদেরকে আনা হচ্ছে। যারা এই ধরনের এই অপকর্মের সাথে জড়িত তাদেরকেও আমরা গ্রেফতারের দাবি করছি। এখন আমরা যেটা জানতে পেরেছি যে 2টা সাংবাদিক আমাদের এখানে বর্ডারে পাস হওয়ার সময় ধরা পড়েছে। এই স্বৈর শাসনের আমলে যতগুলা তারা অপরাধ করছে এই পর্যন্ত আমরা সুষ্ঠু বিচারের দাবি করছি। পুলিশের এই কর্মকর্তা বলছেন, বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে আটককৃতদের ঢাকা ডিবি পুলিশ নিয়ে যান। আইনগত ব্যবস্থা তারাই নেবেন। স্থানীয় জনতা ওনাদেরকে আটক করছে। আমরা ঊর্ধ্বতন অফিসকে জানাইছি, আমাদের যে পুলিশের ঊর্ধ্বতন অফিস আছে ওনারা ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে যেহেতু একটা টিম পাঠাইছে, তাহলে ওনারাই ভালো জানে কিভাবে আইনগত ব্যবস্থা নিবে, কিভাবে প্রসিকিউট করবে। এর আগে গত ৬ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে যাওয়ার সময় দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে স্ত্রী কন্যাসহ ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়।